بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে তিনি নাকি আরেক ভাই থেকে শুনেছেন যে যখন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমরা বলবো যে এই জাতীয় একটি হাদিস আছে যেটা বাইহাকী শরীফের মধ্যে এসেছে, সুনানে বাইহাকীর মধ্যে। সেখানের মধ্যে এই শব্দ এসেছে যে ইদামুদি হাল ফাসিক গাদিবা রব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশ, যে যখন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহ রাগ করেন এবং আল্লাহর আরশ কেঁপে ওঠে। কিন্তু হাদিসটি সর্বসাকুল্যে সেটা আপনার জাল হাদিসে আপনার পরিণত। সেটা রসুলের সাথে সম্পৃক্ত করা কখনো ঠিক হবে না। একেবারে দুর্বল কেউ কেউ এটাকে জাল বলেছেন। এটা বানানো হাদিস, কখনো রসুলের হাদিস হতে পারে না। তবে একটি কথা খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ফাসিকের প্রশংসা করি, এমন বিষয়ে প্রশংসা করব যেটা সুপ্রমাণিত। অর্থাৎ অনেক ফাসিকও কখনো ভালো কাজ করতে পারেন। যেমন কোনো ফাসিককে দেখলেন যে কোনো মসজিদে দান করেছে এবং কোনো মাদ্রাসায় দান করেছে, অথবা কোনো ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে আপনার টাকা দিয়ে সহযোগিতা করেছে, তখন আপনি ওই ব্যাপারটাকে আপনি উৎসাহিত করতে পারেন যে আপনি তাকে সৎকার করেছেন। এটা বিরাট অবশ্যই পরকালের আপনার জন্য পুঁজি হবে, বা এই জাতীয় যে আপনার মানসিকতা অনেক ভালো যে আপনি মানুষকে দান দক্ষিণা করেন। নির্দিষ্ট পয়েন্টে বলতে হবে যেটা সুপ্রমাণিত এবং যেটার প্রশংসা করলে সে আরও বেশি করার চেষ্টা করবে। কোনো আপনার ব্যক্তি দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠানের পড়ালেখার উন্নতি ঘটানোর পিছনে তার অর্থ ব্যয় করছে, তখন তাকে উৎসাহিত করা যায় যে আপনি যে অর্থটুকু ব্যয় করছেন এদের পিছনে এটা পরকালে আপনার লাভে আসবে এবং সেটা তার কল্যাণে আসবে। এই জন্য তাকে উৎসাহিত করা যেতে পারে। কিন্তু অহেতুক কিছু বলে আপনার নিজের গুণা বাড়ানোর কোনো কারণ নেই। কারণ অনেকে আছে কোনো ফাসিকের এমনভাবে প্রশংসা করে যেটা তার মধ্যে পাওয়া যায় না। এটা কিন্তু অসত্য প্রশংসা এবং সেটা কখনো জায়েজ হবে না। ধন্যবাদ।